ফ্রেন্ডস, আমি এখন যাচ্ছি বিয়ে বাড়িতে। এই যে আমার নিজের রিলেটিভসের কেউ বিয়ে না, বিয়ে হচ্ছে শুনুর মাস্টার সায়েন্স টিচার না, ম্যাথ টিচারের বিয়ে। আমরা দুজনেই আমাদেরকে রিসেপশন নিমন্ত্রণ করেছে। মা আর মেয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা জায়গায় গিয়ে আমরা দুজনে মিলে এখন চলে এসেছি মদনপুর স্টেশনে। এবার এখান থেকে আমার ট্রেনে উঠবো, ট্রেন ঢুকেও গেছে। শাড়ি পরা যে কী ঝোঁকি, আমার ভালো লাগে না শাড়ি পরতে। আজকে শাড়ি পরে আমি নাহলে আগের ট্রেনটাই পেয়ে যেতাম, খুব প্রবলেম হয়েছে শাড়ি পরে। এখন আমরা কাঁচাপাড়া যাই, তারপর তোমার সঙ্গে আবার বিয়ে বাড়ি গিয়ে একেবারে দেখা হবে। জামা বাড়ি গার্জিয়ান আমার ট্রেনে তুলতে এসছে, গার্জিয়ান আমার বাড়ি গিয়ে জামা কাপড় চেঞ্জ করে আমার কাঁচাপাড়া নিতে যাবে। শাড়ি পরে আমার এতই প্রবলেম হচ্ছে, আমার গিফট, আমার ব্যাগ কে নিয়ে যাচ্ছে একটু সবাই তাকিয়ে দাও। মা আমার বলছে তুমি আমাকে দাও, আমি এটা নিয়ে তোমাকে নেবে, তাই করে বিয়ে বাড়ি গিয়ে তোমাকে দেবো। তা দেওয়া আমি শাড়ি পরে আমার খুব প্রবলেম, অনেকদিন শাড়ি পরি না তো, আমার খুব অসুবিধা হচ্ছে। বলছে অনেকে ওইখান থেকে হাওয়ায় চুল উঠছে না। বাবা ও সোয়েটার পরেছে, আমরাও সোয়েটার পরেছি। বাবা আমার সঙ্গে শীতের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই, প্রচণ্ড শীত করে আমার ভালো লাগে না। না বলে লোকে ছোটো লোকের মতো বলে, বলো আমার ভালো লাগে না শীতকালে পরে সোয়েটার না পরে। ও ভালো লাগে সোয়েটার না বলে, একটু এক্সাইটিং লাগছে। যাচ্ছি খুব ভালো, ও তো খুব মজাই রয়েছে। কখন যাবো আমি এক জায়গায় গিয়েছিলাম, পরে ভিডিওতে পেয়ে যাবে আমি কোথায় গিয়েছিলাম। এই জন্য আমার দেরি হয়েছে আজকে। আগের ভিডিওতে পেয়ে যাবে, সরি আগে যে ভিডিওটা দেবো আজকে সেটাই তোমরা পেয়ে যাবে আমি কোথায় গিয়েছিলাম। এই জন্য আমার দেরি হয়েছে, আমার জন্য ওর দেরি হয়ে গেছে। ঠিক আছে, আমরা এখন যাই, গিয়ে দেখতে। তো আমরা বিয়ে বাড়ি চলে এসেছি, আমার গিফট দেওয়া হয়ে গেছে। আমি তোমাদের ফার্স্টে দেখাতে পারিনি, স্যারের সঙ্গে ফার্স্টে রাস্তায় আমার দেখা হলো। এনাক্সকে রাখছি না, শুধু আমি বাজি ফাটাবো, তার জন্য আমি আর ঢোকার সময়টা দেখাতে পারিনি। এবার গিফট দিয়ে দিয়েছি, আমি অতটা চিনি না, বউকে কোনো দেখিয়ে নি, কথাই হয়নি। এর জন্য আমি গিফটটা দিয়ে চলে এসেছি বাইরে। একটু বাইরের জায়গা তোমায় দেখা, অ্যাম্বিয়েন্সটাকে। এই রাস্তার মাঝখানে বাজি ফাটানো হচ্ছে, রাস্তা ব্যারিকেড করে বাজি ফাটানো হচ্ছে। গন্ধরাজ লেবু ফ্লেভার পাচ্ছিলাম আমি, তারপরে ফুচকা থেকে বেরোচ্ছিল না। কেমন সামনে একটা সেলফি জোন করেছে, সবাই ওখানে ছবি তুলেছে, আমি ওখানে ছবি তুলেছি। আমরা খেতে বসে পড়েছি, একজন বসেছে, এখনো দেয়নি, এখনো ফাঁকা, মাত্র পরিষ্কার করে গেল। আচ্ছা তোমরা বলো তো, আমি নিজে সেজেছি, আমার স্বাস্থ্য তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে, ঠিক আছে? আমরা খাই, এখনো কিছুই আসেনি, জাস্ট পরিষ্কার করে নিয়ে গেছে, তাই না? একদম পরিষ্কার করে নতুন একটা ব্যাগ পেতে দিয়ে গেছে। এই যে মেনুটা দেখো তো কী কী রয়েছে। এর মধ্যে রয়েছে মিনারেল ওয়াটার, ফিশ কাটলেট, স্যালাড সস, রুমালি রুটি, ডাল মাখানি, প্লেন রাইস, কাতলা কালিয়া, ফ্রাইড রাইস, মটন কারি, চাটনি, পাপড়, রসগোল্লা, মালাই চপ, আইসক্রিম, মুসুর। এটা করেছে দাস ক্যাটারার। আমাদের স্যারের নাম হচ্ছে অরিজিৎ, আর ম্যামের নাম কী লেখা আছে না? শ্রেয়সী। আমাদের স্যার আর ম্যাম, ওনাদের নতুন জীবন আরও সুখময় হোক, আমরা সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তাহলে এখন আমাদের খাবার চলে আসবে, আমরা আস্তে আস্তে খাবো, তোমরা কিন্তু দেখতে থাকবে কী কী আমাদের দেয়। এই যে প্লেট দিয়ে গেছে সবাইকে, নুন লেবুও দিয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি। নেওয়ার পর আমাদের কাকলেট দিয়ে গেছে, ফিশ কাকলেট, সস দিয়ে গেছে। স্যালাডটা এখনও দেয়নি। হ্যাঁ, আমার স্যালাড ছাড়া আবার এইসব খেতে ভালো লাগে না, মানে
এই সমস্ত আইটেম স্টার্টার আইটেমগুলো ভালো লাগে না। তারপরে দিয়ে দিয়েছে স্যালাডও দিয়ে দিয়েছে, তারপরে দিয়েছে রুমাল রুটি আর ডাল মাখানি। আমি মাখানাটা অল্প একটুখানি নিয়েছি, বেশি নিইনি। তারপরে এবার দিয়েছে ভাত, সাদা ভাত আর দই কাতলা। আমি বেশ ভালোই খেয়েছি দই কাতলাটা। তারপরে দিচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে মাটন। আমি ফ্রাইড রাইস নিই, তার কারণ আমি ফ্রাইড রাইস ভালোও খাই না। আমি সাদা ভাত দিয়ে মাটনটা দিয়ে খেয়েছি। আর মাটন আমি খুব একটা ভালো খাই না, এই জন্য অল্পই একটু নিয়েছি, মাছটা দিয়েই ভালো খেয়েছি। এই যে শুধু খাচ্ছে মাটন দিয়ে আর হচ্ছে ফ্রাইড রাইস দিয়ে। ওর তো ফেভারিট খাওয়া, ও খুব ভালো খায়। এই দেখো আমি কেরম কেরম করে খাচ্ছি, আর মাংসটা তেমন একটা ভালো পড়েনি আমার, দেখতে তো পাচ্ছ কেমন যেন একটা টাইপের, একটা স্কিন টাইপের পড়েছে। আর একটা পড়েছে নাল্লি পিস, ওটা আমার খুব ফেভারিট। এই যে খাচ্ছে আর একজন দেখো, ছড়িয়ে বড়িয়ে মাছও রেখে দিয়েছে, রুটিও রেখে দিয়েছে। আমি বললাম নিয়ে খাবি নাল্লি পিসটা, বলে আমি খাবো না। এই যে খাচ্ছে, এবার পাতে চাটনি পড়ে গেছে, পাঁপড় বলছে আরও পাঁপড়, ওর একটুখানি পাঁপড়ে হয় না, আবার ওর চাটনির সঙ্গে বেশি করে পাঁপড় লাগে, বাড়িতে এরকম করে বেশি করে পাঁপড় লাগে। তারপরে আমি বললাম কি রসগোল্লাটা নিস না, রসগোল্লা খুব দায়িত্বে খাসি, মালাই চমচমটা নিই। তা আমিও নিলাম, আমি কিন্তু খাবো না, ওই খাবে মালাই চপ, ওই কিন্তু খাবে। তারপরে আইসক্রিম পান সব দিয়ে গেছে। এবার আমাদের খাওয়া হয়, আমরা গাড়িতেও বেরিয়ে চলে এসেছি। এই যে আমরা গাড়ি করে এখন আসছি, আমি আসছি আমার দাদার গাড়িতে। ও আমাকে বললো যে তরুণকে বল, মানে আমার হাজব্যান্ডকে বল যে না আসতে না। এই আমরা চলে এসেছি, এই যে মদনপুরও নেমে পড়েছি। এই যে আমাদের রিক্রিয়েশন ক্লাব, হেঁটে আমি বাড়িতে আসছি। আমার গরম লেগে মানে শরীরের মধ্যে অস্থির লাগছে, শাড়ি পরেছি, তারপরে কোট পরেছি, আমার গরম লাগছে। এই যে একটুখানি টুইস্ট করতে করতে আর টুইং করতে করতে এই যে বাড়িতে ঢুকছি আমি। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি, বাড়ি চলে এসেছি। হ্যাঁ আমি ভেবেছিলাম তো ট্রেনে করে আসবো, হ্যাঁ আমার মানে বাড়ির লোক যাবে আনতে, শুনুন বাবা আনতে যাবে, কিন্তু ওখানে আমার দাদার সঙ্গে আমার দেখা হয়েছে। তাও দাদার বন্ধুরাও ছিল, ওরা বললো যে আমার সঙ্গে গাড়ি করে চলো, দাদাদের তো 4 হুইলার আছে, বলে আমার সঙ্গে গাড়ি করে চল, তুই এবার তোরা ট্রেনে করে কেন যাবি, আমার সঙ্গে চল। প্রথমে বললাম না যাবো না, ও গিয়ে নাকি খেয়ে নিয়েছে। তারপর আমার জন্য এতক্ষণ বসেছিল। এখন ঘড়িতে কটা বাজে আমি দেখাচ্ছি, এখন 12টা 4 বাজে। আমরা যদি এখন ট্রেনে করে আসতাম তাহলে একটু প্রবলেমই হতো, কেননা আমাকে আবার টোটো ধরতে হতো। হ্যাঁ তা স্যার ওটা ব্যাংকটেই হয়েছে রাস্তার পাশে। তো কী খেলাম কি না খেলাম সব তোমাদের ভিডিওতে দিয়ে দেবো, খুব শীঘ্রই ভিডিওতে তোমরা দেখতে পাবে। ভিডিওটা একটু বড় হলো তোমরা দেখো কিন্তু, ঠিক আছে? লাইক করো, কমেন্ট করো প্লিজ, তাতে একটু শেয়ার করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট, আমি এবার ঘুমাতে যাই।